দর্শক কেমন দেখলেন আমাদের নাইমের নাচ? আমরা বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন লাইভ প্রোগ্রামে দেখে থাকি সরকারি দল বিরোধী দল এরকম রাজনৈতিক অঙ্গনের যে কোনো নেতা নেতৃত্বদের নিয়ে টক শো শুরু হয়, আর সেখানে আমরা কি দেখি? উত্তেজনা বিরাজ করে। ঠিক সেরকম একটি টক শো নিয়ে আসছে হিরাজ এবং আসছে তানভীর শামীম। তো দেখুন আজকে টক শো। সুধী দর্শকবৃন্দ, সকলকে জানাই শুভ সন্ধ্যা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেতারা টিভির লাইভ প্রোগ্রাম দা বাংলার নায়ক। এ পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলার দুই প্রান্তের দুই নায়ককে। তো আমরা দেখে নেই, প্রথমেই মঞ্চে আসবে মিস্টার মদন। আসসালামু আলাইকুম মদন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি আপনি ভালো আছেন? জি আছি ভালো। বসেন। আপনার বউ বাচ্চা ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। বসেন। দর্শকবৃন্দ, এবার ডেকে নেব আমাদের বাংলার বিখ্যাত পরিচিত মুখ, বিখ্যাত নায়ক মিস্টার সদন। আওয়াজ চলে দেয় না। সদন ভাই, সদন ভাই আপনি ভালো আছেন? হ্যালো, আমি তো কোনো লাইভ অনুষ্ঠানে খাটাসের সাথে অংশগ্রহণ করতে পারি না। আহারে, তুই কি কইছ? এই ভাই মদন ভাই, সদন ভাই, সদন ভাই প্লিজ প্লিজ, আমাদের একটা লাইভ প্রোগ্রাম ভাই, আমাদের অনুষ্ঠানটা নষ্ট করবেন না প্লিজ ভাই, প্লিজ বসেন। দর্শকবৃন্দ, উত্তেজনা কিন্তু শুরু হয়ে গেছে। দর্শকবৃন্দ, এইবার আমাদের দুই বিখ্যাত নায়কদের কাছে জানতে চাইব তাদের মধ্যে সবচেয়ে কে বেশি জনপ্রিয়। আসুন জানি তাদের মধ্যে কে বেশি জনপ্রিয়। মদন ভাই, সদন ভাই। জনপ্রিয় দর্শক মন্ডলী, আমরাই হচ্ছেন কেডা জনপ্রিয়? আমি সবচেয়ে জনপ্রিয়। সদন ভাই, সদন ভাই একটু বসেন, একটু বসেন, একটু ধৈর্য ধরে বসেন। দর্শকবৃন্দ, আমরা জানলাম সদন ভাই সবচেয়ে বেশি জনপ্রিয়। এবারে আসুন তাদের ব্যক্তিগত অভিমত জানি। প্রথমেই যাব আমরা মদন ভাইয়ের কাছে। মদন ভাই, আপনি তো অনেক ছবি করেছেন। হ্যাঁ হ্যাঁ আমাদের একটি জনপ্রিয় এবং বিখ্যাত ছবির নাম বলবেন আমাদের? হ্যাঁ, ছবি তো অনেক করেছি, তবে তার ভিতরে বিখ্যাত ছবি যেটা ফুল হাউসফুল ছিল, জি, জি, বলুন। সেই ছবিটার নাম হচ্ছে গিয়া ইটের রাস্তায় ছাগলে ঘাস। মাশাআল্লাহ। ওরে ভালো, দিনের রাস্তায় ছাগলে ঘাস খাইতে ও পারে। ছড়ি ছড়ি, খরগোশে ঘাস খায়, খরগোশে। যাই হোক দর্শকবৃন্দ, ইটের রাস্তায় ছাগলে না খরগোশে ঘাস খায়। এবার মদন ভাইয়ের কাছ থেকে জানবো। আচ্ছা মদন ভাই, আপনার বিখ্যাত ছবির নাম তো ইটের রাস্তায় ছাগলে ঘাস খায়, তাই তো? ইয়েস। যাই হোক, আপনি এই ছবি থেকে একটি আমাদের রোমান্টিক দৃশ্যের কথা জানাবেন কি দর্শকদের? রোমান্টিক দৃশ্য! আসলে হয়েছে কি, আমি অনেক নায়িকার সাথে অভিনয় করে অস্কার পেয়েছি, রানী মুখার্জি, প্রীতি জিন্টা, তারপর আরও অনেক। তো একবার হয়েছে কি, আমি আমেরিকার একটা হোটেলে বসে 8টা কলা চিবুচ্ছিলাম। তো এই মুহূর্তে আমি মোবাইলে খবর পাই কি যে আমার নায়িকাকে সন্ত্রাসীরা অ্যাটাক করেছে। আহারে, আর সেই মুহূর্তে আমি বিদ্যুতের গতিতে সেখানে পৌঁছে যাই, আর পৌঁছে গিয়ে আমার আমডি খামডি দেখছে, ওরা ওরা সব ছড়িয়ে যায়, আগুনে জ্বলিয়ে যায়। আর ওই মুহূর্তে আমার নায়িকা খুশি হয়ে আমাকে একটা লিপ কিস। তো হয়েছে কি, যখন লিপ কিস করতে আসে তখন আমার নিচের মারির দাঁত খুলে পড়ে যায়। আরে আল্লাহ, ও সমস্যা নেই, লেগিয়ে নিয়েছি। ও, এই জন্য আপনার জাতীয় পার্টি লড়ে বুঝি। হ্যাঁ হ্যাঁ। ও দর্শকবৃন্দ, জানলাম আমাদের মদন ভাইয়ের কাছ থেকে বিখ্যাত ছবির একটি দৃশ্য। এইবার আমরা জানবো তার বিখ্যাত ছবি থেকে একটি জনপ্রিয় গান। মদন ভাই, আপনার ছবি থেকে একটি জনপ্রিয় গান দর্শকদের উদ্দেশ্যে শোনাবেন? ও, গান? জি ভাই। আসলে হয়েছে কি, আমার সব ছবিতে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে গান, শুধু গান আর গান। তো যে গানটা অস্কার পেয়েছে সেই গানটা হলো অল্পনা বয়সের ছকি নাচারি, আমার বয়টা কেন করলি চুরি, সত্যি কইরা বলা ছেড়ি গো।
শাবাশ শাবাশ শাবাশ। দর্শকবৃন্দ, আমরা মদন ভাইয়ের বিখ্যাত ছবির বিখ্যাত গান শুনলাম। এইবার আমরা চলে যাব সদন ভাইয়ের কাছে। সদন ভাই, মদন ভাই যখন গান গাচ্ছিল আপনি খুব উত্তেজিত হয়ে উঠছিলেন, তো আপনি মনে হয় গান টান কিছু একটা জানেন আমার মনে হইতেছে। তো আপনি তো বিখ্যাত যেহেতু নায়ক, আমাদের একটি জনপ্রিয় গান দিয়ে আমাদের দর্শকদের একটু সন্তুষ্ট করুন প্লিজ। গান গান তো অনেক গেয়েছি জীবনে। জি ভাই, জি। গানেও আমাকে গেয়েছে। মাশাআল্লাহ। তো সবচেয়ে রোমান্টিক মুহূর্তে রোমান্টিক গান গেয়েছিলাম ও টুনির মা তোমার টুনি তার টাকাটা টিং মারে মরে চলে না মাশাআল্লাহ। টুনির মা তোমার টুনি রে দিগা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আর টুনি আরে ঠিকানা মদন ভাই প্লিজ প্লিজ, মদন ভাই প্লিজ আমাদের একটু সময় দিন। দর্শকবৃন্দ একটু ধৈর্য ধরেন, আমাদের আরো কিছু জানার বাকি আছে। আচ্ছা সদন ভাই, আপনার তো গান শুনলাম, এইবার একটি আপনার এই যে গান গেয়েছেন যে ছবিটি, নিঃসন্দেহে তো একটা ছবির গান নাকি? জি জি জি। তো আমাদের এই ছবিটা সম্পর্কে একটি বলবেন, ছবির নামটা আসলে কি? ছবির নাম? জি ভাই। এই ছবিটির নাম? জি গানের ছবি? জি জি ভাই। এই ছবিটির নাম হচ্ছে তেরা গাল হে মেরা চপ্পল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুই তো আছিস কি তাই? যাই হোক, সদন ভাই একটু জানেন, একটু বসেন, একটু ধৈর্য ধরে বসেন। মদন ভাই প্লিজ। ভাইজান, আচ্ছা আপনি তো খুব জনপ্রিয় একটা ছবির নাম বলেন। আচ্ছা নাম তো বললেন তেরা গালে মেরা চপ্পল। যাই হোক দর্শকবৃন্দ, তেরা গালে মেরা চপ্পল সবাই তো হয়তো বোঝে না, আমি বুঝতে পারছি। একটু দর্শকদের উদ্দেশ্যে ভাঙেই বলবেন যে আসলে তেরা গালে মেরা চপ্পলটার অর্থটা কি? দর্শক তেরা গাল মানে এই গাল জি, জি। নরম নরম গাল। জি ভাই, জি। মেরা চপ্পল হচ্ছে এর এক সম্পূর্ণ অর্থ হচ্ছে আমার জুতা ওর আরে এটা তুই কি করলি ভাই তুই মোর এতদিনের মাটির যে দাম করিয়ে দেছু ওরে দামি তোর সাইড নাই ও তুই দর্শকবৃন্দ এরা কি করছে ভাই একটু ধৈর্য ধরে বসেন না ভাই, একটু ধৈর্য ধরে বসেন। তুই আসতে বেশি কিছু পাও না। তোর সাইড নাই তোর ভাই একটু বসেন। তোরে বন্ধা না লাগে কান্নে উড়াইছে। দর্শকবৃন্দ, যেহেতু আমার একটা মাইক খাওয়ার সম্ভাবনা আছে, আমি ওরে! আপনাদের অনুষ্ঠান এই পর্যন্তই শেষ করছি। মুই আড়াই বছরে বাইরে লইতে আসি ওই মোর আব্বারে লাইছে